أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل أو كما قال سيدنا صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা গেল জুমাবারে আলোচনা করেছিলাম এবং শুনেছিলাম যে ফরজ নামাজের বাহিরে আমাদেরকে কিছু সুন্নত নামাজও দেওয়া হয়েছে। এই সুন্নতগুলো আবার দুই রকমের, কিছু আছে সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ যেগুলো তাকিদ যুক্ত, তাকিদ পূর্ণ, এগুলো পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। এই ধরনের সুন্নতে মুআক্কাদা 12 রাকাত নামাজ আছে, যেগুলোর ব্যাপারে আমরা গত শুক্রবারে আলোচনা করেছি। আর সুন্নতে মুআক্কাদার বাহিরে আরও কিছু সুন্নত নামাজের কথা আছে, যেগুলো কুরআন এবং সুন্নাতে বর্ণিত। এইগুলো যদিও তাকিদ যুক্ত বা পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে এমনটা না, কিন্তু এইগুলো আমার আপনার জিন্দগিতে থাকা দরকার আমাদের ফরজ নামাজগুলোর পূর্ণাঙ্গতার জন্য। এবং এইগুলোর এক এক ধরনের নামাজের জন্য এত বেশি ফজিলত রাখা আছে যে একজন ব্যক্তি যে নাকি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, যে মনে করে যে পরকালের সামানা বা পুঁজি আমার দরকার, এই লোকের জন্য ফিকহি পরিভাষায় নামাজগুলো সুন্নতে মুআক্কাদা নাকি গায়রে মুআক্কাদা, এটা কি ফরজ না নফল, এটা বিবেচনা করবে না। পরকালকে যে সামনে নিয়ে চলে, এই ব্যক্তি অন্তত সময়ে সুযোগ, সারা বছর না হলেও মাঝে মধ্যে হলেও এই নামাজগুলো তার আদায় করার কথা। এই ধরনের যে সুন্নত গায়রে মুআক্কাদা, সুন্নতে গায়রে মুআক্কাদা বা মুস্তাহাব পর্যায়ের সুন্নতে জায়েদা যে নামাজগুলো আমাদেরকে দেওয়া আছে, এইগুলোর ভিতরে একটা নামাজ আছে যেটা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে পড়তে হয়। এশার নামাজের পর থেকে তার ওয়াক্তটা শুরু হয় এবং ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত পড়া যায়। বিশেষ করে রাতের শেষ 1/3 যদি পড়া হয়, তাহলে এই নামাজটাকে বলা হয় থাকে সলাতুত তাহাজ্জুদ বা তাহাজ্জুদের নামাজ। আমরা রমজান মাসে এবং রমজানের বাহিরে যারা নফল রোজা রেখে থাকি, রোজা রাখতে গেলে সেহরি খেতে হয়। সেহরি খাওয়ার শেষ টাইম যেটা, এই শেষ টাইমের আগ পর্যন্ত যে নামাজটা পড়া হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, যে যতটুকু পারে, এই নামাজটাকে বলা হয় থাকে তাহাজ্জুদ এর নামাজ। এই তাহাজ্জুদের নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, যে ফরজ নামাজগুলো আদায় করার পরে আর যত রকমের সুন্নত এবং নফল নামাজ আছে, এর ভিতরে সবচেয়ে উত্তম যে নামাজটা, সবচেয়ে ফজিলতপূর্ণ যে নামাজটা, এটা হচ্ছে রাত্রিকালীন তাহাজ্জুদ এর নামাজ।
এই জন্য এক হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন যে আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের উপরে তাহাজ্জুদের নামাজ পড়া জরুরি। এখানে জরুরি বলতে ওয়াজিব বা ফরজ পর্যায়ের জরুরি না, অর্থাৎ তুমি তোমার নিজের উপরে এই নামাজ আদায় করাটাকে জরুরির মতো করে বানিয়ে নাও। ফরজ নামাজ বা ওয়াজিব নামাজটাকে যতটুকু গুরুত্ব দিয়ে আদায় করে থাকো, নবীজি বলেন তাহাজ্জুদের নামাজটাকে এতটুকু গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করো। কেন? বা ইন্নাহু দাআবুস সালিহিন কাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী আল্লাহওয়ালা নেককার বুজুর্গ দিনদার যারা ছিলেন এদের একটা সাধারণ বা নিয়মিত অভ্যাস ছিল। তারা নবী রাসূলগণের সাধারণ বা নিয়মিত অভ্যাস ছিল একটা, এটা ইনারা তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এই জন্য অন্যান্য সুন্নত এবং নফল নামাজ, যেগুলো সুন্নতে জায়েদা, যেগুলো সুন্নতে মুআক্কাদা না, এই নামাজগুলোর ভিতরে অন্যতম একটি প্রধান বা গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যারা পারি, যদি সম্ভব হয় তাহলে তাহাজ্জুদের ওয়াক্তি নামাজটা পড়ার চেষ্টা করি। আর যদি এটা অসুবিধা হয় বেশি, তাহলে আমাদের জন্য সুযোগ রাখা আছে অন্তত এশার নামাজের পরে ঘুমানোর আগে হলেও 2-4 রাকাত নামাজ যেটা সে আদায় করে নেয়, এরপরে যদি তাহাজ্জুদের ওয়াক্তে উঠতে না পারে, এইটাকেই তার তাহাজ্জুদের নামাজ বলে তার আমল নামায় লিখে দেওয়া। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেন আরবাউন বাদাল ইশা, এশার নামাজের পরে 4 রাকাত সুন্নত নামাজ। এশার নামাজের পরে 4 রাকাত বলতে এশার নামাজের পরে 2 রাকাত তো সুন্নতে মুআক্কাদা আছে। যদি কোনো ব্যক্তি মনে করে সে তাহাজ্জুদের সময় উঠতে পারবে না, তাহলে এই ব্যক্তি এশার নামাজের পরের যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, এই সুন্নতে মুআক্কাদার পরে আরো 2 রাকাত নামাজ আদায় করে নেবে বেতরের আগে অথবা বেতরের পরে। যদি পরেই ফেলে আগে, তাহলে বেতরের আগে পড়াটা ভালো। সুন্নতে মুআক্কাদা 2 রাকাতের পরে যদি আরো 2 রাকাত নামাজ বৃদ্ধি করে এশার পরে যদি 2 রাকাত করে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে, তাহলে নবীজি বলেন যে অদিল্লা বিমিসলিহিন্না মিন লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে 4 রাকাত নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, এই যে 2 রাকাত নামাজ বাড়ায়া পড়লো, বৃদ্ধি করে পড়লো, এখন 4 রাকাত নামাজ হলো, এই 4 রাকাত নামাজকে লাইলাতুল কদরের 4 রাকাত সমান বানায়া এরপরে তার আমল নামায় লিখে দেওয়া। এই জন্য তাহাজ্জুদের নামাজটা মূলত রাতের শেষ তৃতীয়াংশে। কিন্তু যদি কোনো কারণে সম্ভব না হয়, তাহলে অন্তত এশার পরে মসজিদে থাকা অবস্থাতেই 2 রাকাত সুন্নতের পরে অতিরিক্ত 2 রাকাত সুন্নত, অথবা মসজিদ থেকে চলে গেলে রাত্রিবেলায় যখন ঘুমানো হয়, ঘুমানোর আগে হলেও 2 রাকাত বা 4 রাকাত নামাজ তাহাজ্জুদের নিয়তে আদায় করে ফেলা চাই। এটাই আমার আপনার আমল নামায় তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল নামে লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। এই ধরনের সুন্নতে জায়েদা বা সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজগুলোর ভিতরে হাদিসে পাকের মধ্যে আরো যেটা পাওয়া যায়, ফজরের নামাজ আদায় করার পরে যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময় থেকে নিয়ে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় থাকে ওয়াক্তুদ দুহা। দুহা এর ওয়াক্ত, দ্বিপ্রহর। সূর্য উদয় থেকে শুরু করে নিয়ে সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ যোহরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত যে সময়টা, এই সময়টার মাঝখানে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত, যে যতটুকু পারে 2 রাকাত পরে 2 রকমের নামাজ পড়ার কথা হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। এই পুরা সময়টাকে বলা হয় থাকে জাস্ট এর ওয়াক্ত, জোহা এর ওয়াক্ত। আরবিতে বলে দোহা, আমরা মুখে মুখে বলি জাস্ট, ফার্সি শব্দ এটা। এই সময়টার ভিতরে 2 রকমের নামাজ পড়া হয়। একটা হচ্ছে ফজরের কিছুক্ষণ পরে, মানে সূর্য উদয়ের পর কিছুক্ষণের ভিতরে যে নামাজটা পড়া হয়, এটাকে বলা হয় থাকে ইশরাক এর নামাজ। আর আরো কিছুক্ষণ পরে 9টা-10টার দিকে যারা পড়া হয়ে থাকে, এটাকে বলা হয় থাকে জাস্ট এর নামাজ। যদি কোনো ব্যক্তি মনে করে যে ফজরের কিছুক্ষণ পরে যখন সূর্য উদিত হলো, সূর্য উদিত হওয়ার পরেই ইশরাক আর জাস্ট উভয়টা পড়ে ফেলবে, তাহলে পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। সূর্য উদিত হওয়ার 8-10 মিনিট পর থেকে তার সময় শুরু হয়, সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার আগ পর্যন্ত এই নামাজগুলো পড়ার সুযোগ থাকে। এমন না যে 9টার আগে পড়তে না পারলে এটার সময় গেছে গা, অথবা 9টার পরে পড়লে তখন আর পড়া যাবে না, ব্যাপারটা এরকম না। তবে আগে যেটা আদায় করা হয়, এটাকে বলা হয় থেকে ইশরাকের নামাজ। এটা 2 রাকাত হতে পারে, 4 রাকাত হতে পারে। যদি কোনো ব্যক্তি ইশরাকের 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করে
তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এর বিভিন্ন ফজিলত এবং লাভের কথা বলেছেন। আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে, প্রত্যেকটা নামাজ ধরে ধরে প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা ফজিলত এখানে বলা মাকসাদ না। আমার এখানে আলোচনার মাকসাদ হচ্ছে এটা, আমার আপনার জিন্দিগিতে ফরজের পাশাপাশি নফল, সুন্নত এবং মুস্তাহাবের কিছু আমল অতি অবশ্যই জমা হওয়া দরকার। এইগুলোর মাধ্যমে আমার ফরজের ঘাটতিগুলোকে পূরণ করা হবে। আমরা যে ফরজ নামাজ পড়ি, এটা কেউ বলার সুযোগ নেই যে আমার ফরজ নামাজটা একেবারে শতভাগ পরিপূর্ণভাবে আমি আদায় করে ফেলেছি। আমার ফরজ নামাজে কিছু না কিছু কমতি হয়, কিছু না কিছু ঘাটতি হয়। এই ঘাটতিটাকে পূরণ করবার জন্য আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে অতিরিক্ত এই সুন্নত নামাজগুলো দেওয়া আছে। এখন নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি মানে সাল্লা সালাতুল ফজরে ফি জামাআতিন, ফজরের নামাজটাকে জামাতের সাথে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলুআ আশ-শামসু, এরপরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মসজিদে বসে জিকির আজকার করতে থাকলো। এরপরে সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত মাত্র নামাজ আদায় করলো, তাহলে কানাত লাহু বিআজরি হাজ্জিন ওয়া উমরাতিন, নবীজি বলেন তার আমল নামায় একটা পরিপূর্ণ হজ এবং একটা পরিপূর্ণ উমরা করার সওয়াব লিখে দেওয়া হবে। আমল কতটুকু দেখেন, আমলটাকে কিভাবে আমাদের এই ভারত উপমহাদেশে সহজ করে ফেলা হয়েছে। হানাফি মাযহাবের আমল হচ্ছে এটা, ফজরের নামাজটাকে যথাসম্ভব পিছিয়ে পড়া হবে, একেবারে ওয়াক্ত হওয়ার শুরুতে সাথে সাথে না, একটু পিছিয়ে পড়াটা মুস্তাহাব। এই জন্য সাধারণত আমাদের দেশে ফজরের জামাত হয় মসজিদগুলোর ভিতরে সূর্য উদিত হওয়ার আধা ঘন্টা আগে। তাহলে 10-12 মিনিট 15 মিনিট লাগে 2 রাকাত নামাজ পড়তে। যদি কোনো কারণে আল্লাহ না করুক এমন কোনো ভুল হয় নামাজের মধ্যে যে আগের পড়া নামাজটা নষ্ট হয়ে গেছে, তাহলে নামাজটা যেন ওয়াক্তের ভিতরে আবার আদায় করা যায়, এই জন্য আরো 10-15 মিনিট সময় হাতে রেখে দেওয়া হয়। যদি কেননা নষ্ট হয় আবার যেন পড়া যায়, এই জন্য আধা ঘন্টা আগে নামাজটা পড়া হয়। এই জন্য ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার খুব বেশিক্ষণ আমাদের দেশে আর বাকি থাকে না। এখন যদি কোনো ব্যক্তি ফজরের নামাজটাকে জামাতের সাথে মসজিদে আদায় করে, মসজিদে জামাতের সাথে আদায় করার পরে মসজিদেই বসা থাকে এবং সে জিকির আজকার তাসবিহ তাহলিল এইগুলো পড়তে থাকে, পাঠ করতে থাকে, সকালবেলায় বেশ কিছু আমাদেরকে আমল দেওয়া আছে সকালবেলার জিকির হিসাবে। এইগুলো শুধুমাত্র পরকালীন সওয়াবের বিবেচনায় না, এইগুলো আমার আপনার সারা দিন থেকে, আমার আপনার সারা দিনের নিরাপত্তার জন্যে, আমার আপনার সারা দিনের কাজ কর্মগুলো সহজ হয়ে যাওয়ার জন্যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে বেশ কিছু আমল দেওয়া আছে। এইগুলো পরকালেরও কাজে লাগবে, এইগুলো দুনিয়ারও কাজে লাগবে। আমি আপনি দেখছি এখন বর্তমানে কি নৃশংসভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, টুকরো টুকরো করে লাশকে সুটকেসের ভিতরে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে, মানুষ ডুবাই পড়ে থাকছে, লাশ নালাতে পড়ে আছে, কত রকমের চাঁদা না দেওয়ার কারণে। গতকালকের ঘটনা, বাড়ি থেকে গুলি করছে পর্যন্ত পিস্তল দিয়া, দূর থেকে নিচে দাঁড়ায় বাড়িতে বাড়িওয়ালাকে গুলি করার চেষ্টা করেছে। সিসিটিভি ফুটেজে এগুলো ধরা পড়তেছে। আজকাল আমাদের দেশে মানুষ চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এই জন্য নিজের নিরাপত্তার স্বার্থেও সকাল আর সন্ধ্যায় নিরাপত্তার জন্য বেশ কিছু সুন্নাহ আমল দেওয়া আছে আমাদেরকে। এই আমলগুলো করতে থাকলো মসজিদে বৈশা 15-20 মিনিট সময় থেকে সূরা ইয়াসিনের তেলাওয়াত হতে পারে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহের আমল হতে পারে, কিছুক্ষণ কুরআনুল কারীমের তেলাওয়াত হতে পারে, ফরজ নামাজের পরের যে গুরুত্বপূর্ণ দোয়াগুলো আছে এইগুলো একাকি পড়তে পারে। অনেক মসজিদে ফজরের সময় আমাদের তাবলীগ জামাতের সাথীদের তালিম হয়ে থাকে, ওই তালিমের মজমাতে বসতে পারে, মাশওয়ারা হয় মাশওয়ারার ভিতরে বসতে পারে। এই আমলগুলো করতে করতে কিছুক্ষণের ভিতরে সূর্য উদিত হবে। সূর্য উদিত হওয়ার 10 থেকে 12 মিনিট পরেই নামাজ পড়া যায়। সূর্য কখন উদিত হয় ক্যালেন্ডারগুলোর ভিতরে দেওয়া আছে, আমাদের মসজিদের বাইরে ক্যালেন্ডার আছে, মসজিদের ভিতরেও ক্যালেন্ডার দেওয়া আছে। সূর্য উদিত হওয়ার 10 থেকে 12 মিনিট পরেই নামাজ পড়া বৈধ। যখন সূর্য উদিত হলো তারপরে 10 থেকে 12 মিনিট পরে মাত্র 2 রাকাত নামাজ পড়বে ইশরাকের নিয়তে। নবীজি বলেন তার আমল নামায় একটি পরিপূর্ণ হজ এবং একটি পরিপূর্ণ উমরার সওয়াব লিখে দেওয়া হবে। আমাদের অনেক ভাই এরকম আছেন যাদের শারীরিক বা আর্থিক এতটুকু সামর্থ্য নাই মক্কা মদিনায় যাওয়ার, কিন্তু আল্লাহ রাসূলের পক্ষ থেকে অন্তত ফজিলত বা সওয়াবটা পাওয়ার বিকল্প ব্যবস্থা রেখে দেওয়া আছে। এই জন্য যাদের যাওয়া সম্ভবপর হচ্ছে না,
তারা এই আমলগুলো করবে, শুধু এমনটা না, তারা তো করবেই, যাদের দেওয়ার তৌফিক হয়েছে তারা আরো বেশি করে করার চেষ্টা করবে। কারণ নবীজির যখন সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়ার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো কুরআনুল কারীমের মধ্যে, তখন তিনি নামাজ এত বেশি বারই করে পড়তে শুরু করলেন যে তাহাজ্জুদ পড়তে গিয়ে তার পা মোবারক ফুলে যেতে শুরু করল। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা আপনার আগে পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন, এখন আপনার এত নামাজ পড়ার দরকারটা কি? নবীজি বললেন যে আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা আমার কি একজন কৃতজ্ঞ বান্দা হওয়া উচিত না, যে আল্লাহ আমার উপরে এত বড় দয়া আর ইহসান করলেন, যে আল্লাহ আমার আগে পরের সমস্ত গুনাহ খাতা মাফের ঘোষণা দিয়ে দিলেন, ওই আল্লাহর জন্য শুকরিয়া হিসাবে আমার কি বেশি বেশি নামাজ পড়া উচিত না? এই জন্য যারা যাচ্ছি না, যেতে পারছি না, তারা যেরকম পড়বে, যাদের যাওয়ার সুযোগ হয়েছে তাদের শুকরিয়া হিসাবে হলেও আরো বেশি বেশি পড়া উচিত। এই জন্য মাত্র 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়া হবে, একটি পরিপূর্ণ হজ আর উমরার সওয়াব আপনার আমল নামায় লিখে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। মনে রাখবেন, এটার সওয়াব একটা সমপরিমাণ দেওয়া হয়, কিন্তু এটার দ্বারা কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গিয়া থাকলে ফরজ হজ কিন্তু আদায় হয়ে যায় না। নামাজ পড়ার দ্বারা হজ বা উমরার সওয়াব দেওয়া হয়, কিন্তু এটার দ্বারা ফরজ হজ কি হয় না, আদায় হয়। এই জন্য কারোর উপরে হজ যদি ফরজ হয়ে গিয়া থাকে, তাহলে কোনো রকমের বাহানা খুঁজে না তালাশ করে কোনো রকমের বাহানার পিছনে না পড়ে যত দ্রুত সম্ভব ফরজ হজটাকে আদায় করে ফেলার চেষ্টা করা চাই। মানুষের হায়াতের 1 মিনিটের কোনো বিশ্বাস নাই, 1 মিনিটের কোনো গ্যারেন্টি নেই। সুস্থ সবল মানুষ ইন্ডিয়া থেকে সার্বিক পরীক্ষা নিরীক্ষা করে এসেছে, এরপরও যখন তখন ব্যক্তিরা মারা যেতে পারে, এটা কোনো ব্যাপারই না। এবং এর নজির আমাদের সামনে প্রচুর পরিমাণে আছে। এই জন্য যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, ফরজ তো এমনি এমনি হয় না, যাকে আল্লাহ পাক শারীরিকভাবে সক্ষমতা দিয়েছেন এবং যাকে আল্লাহ তাআলা আর্থিকভাবে সক্ষমতা দিয়েছেন, তার উপরেই কিন্তু হজ ফরজ হয়। যার শারীরিক সক্ষমতা নেই অথবা আর্থিক সক্ষমতা নেই, আল্লাহ পাক তার উপরে হজ ফরজ করে নেই না। যাকে সক্ষমতা দেওয়া আছে তাকে ফরজটা আদায় করতে বলা হচ্ছে। এই জন্য যার সক্ষমতা থাকার পরেও হজ করবে না, এটা তার জন্য একটা দুর্ভাগ্যের কারণ হবে। এবং এমন হতে পারে যে এক সময় গিয়ে তার শারীরিক বা আর্থিক সক্ষমতা নষ্ট হবে, তখন সে হজ করতে চাইবে কিন্তু হজ করতে পারবে না। তখন মনে চাইবে কালো গিলাপের সৌন্দর্য দেখার জন্যে এবং সবুজ গম্বুজের স্নিগ্ধতা দেখবার জন্য মন তার আনচান করবে, অস্থির হবে, ব্যাকুল হবে, কিন্তু তখন না থাকবে শারীরিক সক্ষমতা অথবা থাকবে না তার আর্থিক সক্ষমতা। কিন্তু ফরজ যেটা হয়েছিল, হজের ফরজ কিন্তু তার আমলনামায় ঠিকই বাকি থেকে যাবে। এই জন্য হজ যদি ফরজ হয়ে গিয়ে থাকে, এখানে কোনো বিলম্ব করতে নাই, অতি দ্রুত হজকে আদায় করে ফেলার চেষ্টা করতে হয়। বর্তমানে একটা প্রবণতা দেখা যাচ্ছে, অনেক মানুষ যাদের উপরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু সে অল্প টাকা দিয়ে উমরা করার পিছনে দৌড়াচ্ছে। এজেন্সিগুলো লোকদেরকে উমরা করার জন্য উৎসাহিত করে নিজেদের ব্যবসার স্বার্থে। আর অনেক মানুষ বুঝে আর অনেক মানুষ না বুঝে, তারা মনে করে যেহেতু উমরা করে ফেলেছি, উমরা করার দ্বারা মনে হয় আমার ফরজ আদায় হয়ে গেছে। এটা কখনোই না, উমরা করার দ্বারা ফরজ হজ আদায় হয় না। এই জন্য যাদের উপরে হজ ফরজ তাদেরকে হজই করতে হবে। উমরা করবে এটা অতিরিক্ত নফল হিসাবে, অতিরিক্ত সুন্নাহ হিসাবে, এর দ্বারা হজ ফরজ যেটা ওটা আদায় হয় না। এই জন্য মনে রাখতে হবে, ইশরাকের নামাজের দ্বারা হজ উমরার সওয়াব হয়, কিন্তু ফরজ হজ আদায় হয় না। উমরা করার দ্বারা উমরা করার সওয়াব হয়, কিন্তু উমরা করার দ্বারা ফরজ হজ আদায় হয় না। এটাকে আলাদাভাবে হজের সময় আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এটা হলো ইশরাকের নামাজের ফজিলত। ইশরাকের পরে আপনি চাইলে ইশরাকের পরপরও পড়তে পারেন, অথবা সূর্য পশ্চিম আকাশে হেরে যাওয়ার আগে এক সময় পড়লেই হবে। এটাকে বলা হয় থেকে সলাতুদ দুহা বা জাসতের নামাজ। এটা 2 রাকাত থেকে শুরু করে 12 রাকাত পর্যন্ত পড়া যায়। এই নামাজের বহু ফজিলত নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন। নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলায় এই 4 রাকাত নামাজ পড়ে, আমি তার সারাদিনের প্রয়োজনগুলো পূরণ করে দিব। এরকম ভাবে তার গুনাহ মাফির কথা আছে, তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজতের কথা আছে। আমি আপনাদেরকে সরাসরি হাদিস দিয়ে একটা ফজিলতের কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান সাল্লা ফি ওয়াক্তিদ দুহা ইসনাতাই আশরাতা রাকাতান, যদি কোনো ব্যক্তি ইশরাকের পরে চাষতের নিয়তে 12 রাকাত নামাজ আদায় করে, আগেই বলছি এটা 12 রাকাতই পড়া লাগবে জরুরি না, 2 রাকাতও পড়া যায়, 2 রাকাত করে নামাজটা পড়তে হয়। যে কোনো সুন্নত নামাজ 2 রাকাত করে পড়তে হয়, মনে রাখবেন। অনেক সময় আমাদের দেশে তারাবির নামাজ যারা সূরা তারাবি পড়ে এরা 4 রাকাত একসাথে পড়ে ফেলার চেষ্টা করে। ফুকাহায়ে কেরাম বলছেন এটা উচিত না, বরং 2 রাকাত করেই নামাজটা পড়তে হবে। এখন 2 রাকাত করে নামাজ পড়তে পড়তে 2 রাকাতও পড়তে পারে, 4 রাকাতও হতে পারে, 6, 8, 10, 12 পর্যন্ত হতে পারে। যদি কোনো ব্যক্তি কোনোদিন 12 রাকাত পর্যন্ত চাষতের নামাজ পড়ে ফেলে, নবীজি বলেন যে বানাল্লাহু লাহু কাসরাম মিন যাহাবিন ফিল জান্নাহ, এই 12 রাকাত চাষতের নামাজ আদায়কারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্বর্ণের একটি প্রাসাদ তৈরি করে দিবেন। একদিকে তার 12 রাকাত নামাজ আদায় করা শেষ হবে, আরেকদিকে স্বর্ণের ওই প্রাসাদ তৈরি হওয়া শেষ হবে। এই জন্য আমরা হয়তো বা দৈনিক আমাদের দ্বারা সম্ভবপর নাও হতে পারে, কিন্তু কালে ভদ্রে মাঝে মধ্যেও করা যাবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আবার আমাদের মধ্যে এরকম অনেকেই আছি, এ সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে আমি আলোচনা করব, যাদের একটা নির্ধারিত বয়স পার করে ফেলেছি। কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে বলে দেওয়া আছে ওই নির্ধারিত বয়সটা যারা অতিক্রম করে ফেলেছে তাদের এখন আমল বাড়িয়ে দেওয়া উচিত। এখন বলে কি আমল করবো, আমল খুঁজে পায় না, আমল খুঁজে পান না, আমল খুঁজে পাওয়ার জন্য চেষ্টা করেন, তদবির করেন। আমল আমাকে আপনাকে দেওয়া আছে। চাষতের নেওতে 12 রাকাত সুন্নত নামাজ পড়বে। 2 রাকাত পড়লে তার একরকম ফজিলত আছে, 4 রাকাত পড়লে আরেক রকমের ফজিলত আছে, 6 রাকাত 8 রাকাতের ভিন্ন ভিন্ন ফজিলত বা লাভ আছে। কিন্তু যদি কোনো ব্যক্তি চাষতের নিয়তে 12 রাকাত নামাজকে আদায় করে ফেলতে পারে, নবীজি বলেন আল্লাহ পাকের পক্ষ থেকে তার জন্য উপহার হচ্ছে, তার জন্য একটা হাদিয়া হচ্ছে, তোবা হচ্ছে, একটা স্বর্ণের প্রাসাদ জান্নাতে তৈরি করে দেওয়া। দুনিয়াতে কে এটা চিন্তা করতে পারে বলেন? আমরা শুনি অনেক সময় আরবের যারা বাদশাহ আছে, বর্তমান যারা বাদশাহ, রাজা বাদশাহ, এদের বিলাসী কর্মকাণ্ডের কথা বহু আমরা শুনি, কিন্তু এতটুকু বিলাসিতা করার মতো সুযোগ এখনো হয় নাই যে তার গোটা প্রাসাদটা স্বর্ণ দিয়ে তৈরি করা হবে। এতটুকু সম্পদের অধিকারী এখনো কোনো বাদশাহ হয়ে ওঠে নাই। একজন ব্যক্তি মাত্র 12 রাকাত সুন্নতে জায়েদা নামাজ, যেটা মুআক্কাদাও না, যারা সুন্নতে জায়েদা, এই 12 রাকাত নামাজের দ্বারা চাইলে সে তার জন্য জান্নাতে এই প্রাসাদের জন্য আবেদন এবং দরখাস্ত করে ফেলতে পারে। এদের আমার আপনার উচিত, আমরা যেরকম দুনিয়াতে বাড়ি বানাইবার স্বপ্ন দেখি, আমরা যেরকম ইউরোপ আমেরিকাতে একটা বাড়ি হোক এই বাড়ি বানাইবার স্বপ্ন দেখি, যারা গ্রামে থাকে তারা শহরে একটা বাড়ি বানাইবার স্বপ্ন দেখে, অনেকে স্বপ্ন দেখে কানাডায় বেগমপাড়াতে একটা প্রাসাদ তৈরি করবার, একটা বাড়ি বানাইবার। আমার আপনার কানাডা, ইউরোপ, আমেরিকার স্বপ্নের চেয়ে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হোক, এই স্বপ্নটা বেশি বেশি দেখা উচিত। যেহেতু আমাদের নিশ্চিত গন্তব্য কানাডা না, আমাদের নিশ্চিত গন্তব্য ইউরোপ আমেরিকা না, আমাদের নিশ্চিত গন্তব্য হচ্ছে কোনটা? পরকাল এবং জান্নাত। এই জন্য জান্নাতে গেলাম, গিয়া দেখলাম উন্মুক্ত মরুভূমি পড়ে আছে। হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রাত্রিতে নবীজিকে বললেন, শুনেন আপনার উম্মতকে বলবেন জান্নাতের ভূমি কিন্তু একটা বিরান ভূমি, তবে উর্বর, এখানে গাছ গাছালি তার লাগাইতে হবে। আপনার উম্মতকে বলবেন তারা যেন তার যে পরিমাণ গাছ, যে পরিমাণ আবাসস্থলের প্রয়োজন হয়, এই পরিমাণ যেন দুনিয়াতে থাকতেই সে বুকিং দিয়ে আসে। কেমনে বলবেন? বেশি বেশি পড়তে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যে যত বেশি পরিমাণে মরবে ওখানে ওই পরিমাণ গাছ গাছালি জন্ম হবে। একবার সুবহানাল্লাহ পড়বে, একটা গাছ তৈরি হবে। এখন আমি আমার নিশ্চিত গন্তব্য যেটা, আমি স্বপ্ন দেখি একটা ডিবি লটারি পায়া, যাতে করে আমি আমেরিকায় যেতে পারি, কিন্তু এটা যেতেও পারি নাও যেতে পারি, লটারি তো। কিন্তু আমার নিশ্চিত গন্তব্য আমাকে পরকালে যেতে হবে, আমাকে মারা যেতে হবে। আমার নিশ্চিত গন্তব্য যেখানে হবে, ইউরোপ আমেরিকাতে প্রাসাদ থাকুক বা না থাকুক, নিশ্চিত গন্তব্যে যেন একটা প্রাসাদ থাকে। এই জন্য আমাদের মাঝে মধ্যে ছুটির দিনে আর যারা এমনিতে অবসর আছি, 12 রাকাত নামাজ পড়তে খুব বেশিক্ষণ সময় লাগবে না, 12 রাকাত নামাজ পড়ি, আমার আপনার জন্য ইনশাআল্লাহ ওখানে স্বর্ণের প্রাসাদ তৈরি হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এগুলো বিশ্বাস করতে হয়, তখন গিয়ে এগুলোর উপরে আমল করা যায়, ইয়াকিন দরকার। এই জন্য ইমানের পিছনে মেহনত, তাবলীগের সাথে যে মেহনত করতেছেন, এটা কিন্তু এমনি এমনি না। এই মেহনতের দ্বারা ইমান মজবুত হয়, এইগুলোর উপরে বিশ্বাস জন্মায়। যখন ব্যক্তিরা বিশ্বাস করবে টিসিবির লাইনে দাঁড়াইলে আমি এখন নিশ্চিত
একটা 2 লিটারের সয়াবিন তেলের বোতল পাবো, তখন ব্যক্তিটাকে দাঁড়ায় এরকম না, ও অনিশ্চিত অবস্থাতেও সে দাঁড়ায়, আচ্ছা হোক দীর্ঘ সময় তারপরেও আমি নিব একটা, তারপরে এক সময় পণ্য শেষ, সে পায় না, চলে যায়। নিশ্চিত অনিশ্চিতের কথা না ভেবেই সে লাইনে দাঁড়ায়, কিন্তু যখন বিশ্বাস হয়ে যায় তখন সে নিশ্চিন্তে দাঁড়ায়। আমার আপনার যখন এই হাদিসগুলোর উপরে বিশ্বাস তৈরি হবে, তখন আমার আপনার জন্য এই আমলগুলো করাটা সহজ হবে। এই জন্য ফাজাইলে আমলের তালিমে বসতে হয়, ফাজাইলে আমালের তালিম করতে হয়, ফাজাইলে আমালের তালিম শুনতে হয়। এগুলো শুনলে, এগুলো জানলে আমলের জজবা তৈরি হয়, তখন আমল করা যায়। কেন আমি আমলটা করব, লাভটা তো জানা দরকার। লাভটা হচ্ছে এইটা, একদিকে 12 রাকাতের সুন্নতের সালাম ফেরানো হবে, আরেকদিকে আবার স্বর্ণের প্রাসাদের রং করা পলেস্তারার কাজ হবা সম্পূর্ণ হয়ে যায়। এই ধরনের আরেকটা নামাজ আছে, যে নামাজটাকে বলা হয় থাকে সালাতুজ জাওয়াল, বা সূর্য হেলে যাওয়ার পরের নামাজ। এই সম্পর্কে আমি আপনাদেরকে গত শুক্রবারে বলে ফেলেছি, সূর্য পশ্চিম আকাশে হেলার পরে নবীজি প্রতিদিন 4 রাকাত নামাজ পড়তেন। তো একটা তো আছে সুন্নতে মুআক্কাদা, যোহরের আগের যে সুন্নতে মুআক্কাদা, ওটা তো পড়তেই হবে। এটার বাইরেও কেউ যদি সূর্য হেলার সঙ্গে সঙ্গে, সূর্য হেলা যায় 12:30 12টার দিকে, ক্যালেন্ডারে একটু শীতকাল গরমকালের দিক থেকে একটু সময়টা একটু হেরফের হয়, মোটামুটি 12:30 12টা 12:15 ভিতরে সূর্য হেলা যায়। সূর্য হেলা যাওয়ার পরেই 4 রাকাত সুন্নত নামাজ পড়া। নবীজিকে জিজ্ঞেস করা হলো, কেন আপনি নিয়মিত 4 রাকাত নামাজ পড়েন? নবীজি বলেছিলেন, এই সময় আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। আমি চাই আমার নামাজ আসমানের এই খোলা দরজা দিয়ে একেবারে ইল্লিয়িন পর্যন্ত পৌঁছে যাক। এই জন্য আমার আপনার আমল নামায় মাঝে মধ্যে হলো যেন ওই খাতাটার ভিতরে পাওয়া যায়, ফেরেশতাদের কাছে যে খাতাটা আছে, ওই খাতার ভিতরে মেমোরি কার্ডের মধ্যে যেন পাওয়া যায়, অন্তত জীবনে 2-4 বার হলেও জাওয়ালের এই 4 রাকাত নামাজ আমার আদায় করা হয়েছে। একেবারেই না থাকলে এটা তো একটা আফসোসের কারণ হবে। একেবারে না থাকলে যে আফসোসের কারণ হবে, এটাও নবীজি হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন। এটা জান্নাতে যাওয়ার পরও আফসোস করবে ওই সময়টার কারণে, যে সময়টার ভিতরে ইচ্ছা করলে সে আমল করতে পারত, আমল করে নেয়, বেকার বা অহেতুক সময়টাকে নষ্ট করে দিয়েছে। জান্নাতে যাওয়ার পরে তো কোনো কিছুর আর তার চাহিদার কমতি থাকবে না, কোনো চাহিদাকে অপূর্ণ রাখা হবে না, সব চাহিদা পূর্ণ করা হবে। এরপরও যে সময়টা অহেতুক ফালতু বেহুদা কাজে করবে নষ্ট করা হয়েছে, ওই সময়টার জন্য সে আফসোস করবে। এই জন্য মাঝে মধ্যে হলেও আমাদের সূর্য পশ্চিম আকাশে হেলে যাওয়ার পরে 4 রাকাত জাওয়ালের নামাজ এটা আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই ধরনের একটা সুন্নতে জায়েদা বা নফল নামাজ হচ্ছে মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে, ফরজ 3 রাকাত এবং 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে আর 6 রাকাত নামাজ পড়া। নবীজি বলেন, মান সাল্লা 6 রাকাআতিন বাদাল মাগরিবি লাম ইয়াতাকাল্লাম বাইনাহুন্না বিশাইইন। যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ পড়বে সুন্নতে জায়েদা, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পরে, এটাকে আমাদের দেশে বলে আওয়াবিনের নামাজ। এই সলাতুল আওয়াবিন, আল্লাহওয়ালা বুজুর্গদের এই নামাজটা যারা পড়বে মাগরিবের নামাজের পরে 6 রাকাত, কোনো রকমের মন্দ কথাবার্তা বলা ছাড়া, নামাজের পরে কোনো কথাবার্তা বলবে না, সুন্নতে মুআক্কাদার পরে কথাবার্তা বলা ছাড়া এই নামাজ পড়ে ফেলল। অনেক সময় এরকম দেখি মসজিদে ফরজ নামাজের পরে মুসল্লিরা ওইটা এখান থেকে পিছনে সরে। ভালো কথা সরতেই পারে, ফরজ নামাজের সময় কাতারবদ্ধ হওয়া জরুরি, ফরজ নামাজের পরে বা ফরজ নামাজের আগে কাতারবদ্ধ হওয়া জরুরি না। এই জন্য যার যার সুবিধা মতো জায়গাতে সুন্নত পড়বে, পড়তে পারে, কোনো অসুবিধা নেই। দেখবে যেন অন্য মুসল্লিদের চলাফেরায় কোনো ব্যাঘাত না হয়, এটা শুধু ফিকির রাখবে। কিন্তু অনেক সময় দেখি ফরজ নামাজের পরে উঠে গিয়া সুন্নত নামাজ পড়ার আগে অনেককেই দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে দেখি। উঠে গেছিল পিছনে আগে সুন্নত পড়বে, এখন সে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতে থাকে। অনেক ব্যক্তিকে দেখে এটা একেবারেই একটা অনুচিত করো। আপনি এখন দাঁড়ায় গল্প করতেছেন, অন্য ব্যক্তি এখন সুন্নত নামাজের নিয়ত করেছে, আপনার কি এত জরুরি কথা যে ফরজ নামাজের পরেই সুন্নতের আগে আপনার গল্পটা করা লাগবে? নবীজি এই হাদিসের মধ্যে বলছেন, মাগরিবের 3 রাকাত পড়ার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এই 2 রাকাত মুআক্কাদার পরে 6 রাকাত সুন্নত পড়বে, মাঝখানে যেন কোনো কথাবার্তা না বলে। যেখানে সুন্নতে মুআক্কাদার পরেও যারা সুন্নতে জায়েদা 6 রাকাত পড়বে তাদেরকে কথাবার্তা বলতে মানা করা হচ্ছে, সেখানে আপনি সুন্নতে মুআক্কাদার আগেই আপনার এত কি জরুরি কথাটা থাকে আপনাকে দাঁড়ায় গল্প করতে হবে? আপনি কি এটা দেখেন না যে অন্যরা সুন্নতে মুআক্কাদা নামাজ পড়তেছে? অথচ এই ব্যক্তিরাই অন্য সময় ছোট বাচ্চাদেরকে ধমক দেয়, কেন সে গল্প করলো, কেন সে কথা বললো, কেন দৌড়াদৌড়ি করলো?
ছোট বাচ্চা দুষ্টমি করলে দুষ্টমি হয়, ছোট বাচ্চা গল্প করলে গল্প হয়। আর আমার চুল দাড়ি পাইকে গেছে, আমি বুঝবান, আমি গল্প করলে কি সেটা গল্প হয় না? আমি কথা বললে সেটা কি অসুবিধার কোনো কারণ হয় না? এটা বোঝা উচিত, এতটুকু হুঁশ থাকা উচিত। অনেক ভালো বুঝবান ব্যক্তি, কিছু আছে ব্যাকুল গুন্দা করে তো হিসাবের বাইরে, বোকা টাইপের হলে তো গণার বাইরে। কিন্তু যে মানুষটাকে আমি জ্ঞানী মনে করি, সুস্থ মনে করতেছি, সুস্থ মস্তিষ্কের অধিকারী ব্যক্তিটা, এই ব্যক্তিটা কেন সুন্নতে মুআক্কাদার আগেই দাঁড়ায় দাঁড়ায় গল্প করবে? অনেকেই কতক্ষণ গল্প করে এরপরে সুন্নতে মুআক্কাদা। আফসোসের কথা এটা। নবীজি বলছেন মাগরিবের সুন্নতে মুআক্কাদার পরে 6 রাকাত সুন্নতে জায়েদা ও আবিনের নামাজ পড়ো, তাহলে তোমার আমল নামায় 12 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, 6 রাকাতের মোকাবেলায় সেই পরিমাণ সওয়াব তোমাকে লিখে দেওয়া। এই জন্য মেরে ভাইও, এই যে সুন্নতে মুআক্কাদা নিয়ে গত শুক্রবারে বলেছি, আজকে বলছি সুন্নতে জায়েদা, নফল মুস্তাহাবের এই ধরনের কিছু নামাজ আছে। যেমন 2 রাকাত নামাজ আছে সালাতুত তাওবা এর নামাজ। যদি কোনো ব্যক্তির কোনো গুনাহ হয়ে যায়, নবীজি বলছেন তৎক্ষণাৎ ওযু করো, ভালো করে ওযু করো, ওযু করে তারপরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে মাফ চাও, তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এটাকে বলে তাওবা এর নামাজ। মান কানাত লাহু হাজাতুন, যার সামনে কোনো একটা প্রয়োজন দেখা দিচ্ছে কিন্তু প্রয়োজনটা পূরণ হচ্ছে না, কোনো কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, সমস্যাটা বিদূরিত হচ্ছে না, কোনো একটা চাহিদা পূরণ করার দরকার, চাহিদাটাকে পূরণ করা যাচ্ছে না, নবীজি বলছেন হাজতের নামাজ। হাজত মানে হলো প্রয়োজন। তুমি হাজতের নামে 2 রাকাত নামাজ পড়ো, ভালো করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, এরপরে একটা নির্ধারিত দোয়া আছে, দোয়াটা মুখস্থ করে পারলে ওটা পড়ো, না পারলে 2 রাকাত নামাজ পড়া তুমি তোমার প্রয়োজনটা তোমার ভাষায় আল্লাহকে বুঝাইয়া বলো, আল্লাহ আমার এই সমস্যাগুলো হচ্ছে। মানুষকে যেরকম বলি এরকম আল্লাহকেও বলা উচিত, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জরুরতকে পূরণ করে দেওয়া হবে। এটাকে বলে সলাতুল হাজাত এর নামাজ। এরকম ভাবে আপনাদেরকে আগেও বলেছি, মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয় মসজিদের হক আদায় করার জন্য। এটাকে বলে দুখুলুল মসজিদ এর নামাজ। ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়তে হয় ওযুর হক আদায় করার জন্য। এটাকে বলে তাহিয়াতুল ওযু এর নামাজ। এই ধরনের সালাতুত তাসবিহ একটা নামাজ আছে, যেটা নবীজি তার চাচাকে বলেছিলেন আদায় করার জন্য এবং যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিয়ে বলেছিলেন পড়ার জন্য। এই নামাজগুলো আমাদের খুঁজে খুঁজে তালাশ করে করে মাঝে মধ্যে আদায় করা উচিত। এই নামাজগুলো ফিকহি পরিভাষায় সুন্নতে জায়েদা, নফল নামাজ, কিন্তু আমার আপনার জিন্দেগির পরিবর্তন করে দেওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতের সার্বিক কল্যাণ লাভের জন্য, সকল প্রকার মুসিবত থেকে মুক্তির জন্য বিরাট ভূমিকা এবং সহায়কের ভূমিকা পালন করে। এই জন্য সুন্নতে মুআক্কাদার পাশাপাশি সুন্নতে জায়েদা যে নামাজগুলো আছে, প্রতিদিন সম্ভব না হলেও মাঝে মধ্যে হলেও এইগুলোকে আদায় করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।